আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আশা করি খুবই ভালো আছেন। তো আজকে আরেকটি নিউ ভিডিও নিয়ে হাজির হলাম। তো প্রিয় ভিউয়ার্স, আজকে খুবই এক্সপেন্সিভ বার্ড দেখাবো। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার পাগলা ঘোড়া। আসলে এই কবুতরগুলো আমার খুবই প্রিয়। আসলে কালদম কবুতরের ব্যাপারে বলার কিছু নেই। আমরা যারা হাই ফ্লায়ার পালি, আসলে কালদম কবুতর এমন কোনো লফটে নাই আমার খুব জানা মতে নেই যে দেখলাম বড় বড় যত উস্তাদও আছে তাদের লফটে কালদম। আসলে কালদম এমন একটা কবুতর, দেখতে বলেন, দেখার সৌন্দর্য এবং আল্লাহ তাআলার এক অপূর্ব সুন্দর এক সৃষ্টি, এবং কি উড়ার দিক থেকে আলহামদুলিল্লাহ আমার মনে আছে আমি জীবনে ফার্স্ট যখন আমি হাই ফ্লায়ার কবুতর শুরু করি, আমার এক জুনাক ভাই এক নাম ছেলে ছিল, ওনার কাছ থেকে আমি এক পেয়ার কালদম নেই। কালদমগুলা খুব সুন্দর ছিল, বড় সাইজ। তিনি ইন্ডিয়া থেকে সরাসরি সংগ্রহ করেছিলেন। তো ওনার কাছ থেকে আমি এক পেয়ার কালদম নিই। মাশাআল্লাহ ওই টাইমে 3.5 ঘন্টা 4 ঘন্টা উড়াইতাম, খুবই ভালো উড়তো এবং বাজি ছিল তার। এই কবুতর ঘোলায় যে টাইম এনি টাইম উড়াইলে উড়তো। তো বাজে মারার পর আসলে কালদম কবুতরগুলো এমন ফ্লাই ছিল, যদি বাজে না মারতো এই কবুতরগুলো রিটার্নও ছিল খুব মারাত্মক। তো আলহামদুলিল্লাহ আস্তে আস্তে পরে আরও জানতে পারলাম ইন্ডিয়াতে আরও সুন্দর সুন্দর কালদমা আছে। দেখুন এই কবুতরগুলো আলহামদুলিল্লাহ আমার বেনারসি কালদম। আসলে বেনারসির একটু বৈশিষ্ট্যটা হচ্ছে কবুতরগুলো একটু রাগি টাইপের হয়। দেখুন প্রিভিয়াস যতক্ষণ সে দেখেন আমার প্রায় একটা 3-4 মিনিটের একটা ভিডিও প্রায়, দেখুন এই 4 মিনিট সে ডাকতেছে, অল টাইম ডাকাডাকির উপরে থাকে। অনেক দিন পরে ব্রিডিংয়ে দেওয়া, এবং এই কবুতরগুলো খুবই রাগী হয়, মারাত্মক, এবং সাইজ প্রায় এক হাত হয়। আমি আসলে ভালো করে সাইজটা ধরতে পারি না প্রিভিয়াস, এক হাতের থেকে কম হবে না। যারা সরাসরি দেখতে পাবেন দেখলে ভয় পেয়ে যাবেন যে এত বড় কালদম হয়, এবং এগুলার ফ্লাইও কিন্তু মাশাআল্লাহ ভালো, এত বড় বাচ্চা হয়, এবং এগুলো যে উড়ে আসলে বিশ্বাস হইতো না আমার। আমি আকাশে দেওয়ার পর আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস হয়েছে না, আলহামদুলিল্লাহ এই বড় সাইজের কবুতরও উড়ে, এটা আমি নিজে প্রমাণ। তো আলহামদুলিল্লাহ কবুতরগুলো আসলে দেখার মতো। এগুলা ইন্ডিয়ার বেনারস অঞ্চলের কবুতর, সরাসরি ঢুকানো আমার। তো দেখুন কবুতরগুলা প্রায় মাদিনা নিউ অ্যাডাল, নোটটা একটু বয়স বেশি। এই কবুতরগুলো আরও সুন্দর হবে, যত দিন যাবে তত সুন্দর হবে, ঠোঁট আরও গোলাপি রঙের হবে, পায়ের নখ সাদা, পুরা বডি সাদা, এবং কোমর থেকে লেস কালো, বাদানো লেস যেটারে বলে ইন্ডিয়া ভাষায়। এটা হচ্ছে আমার খুব প্রিয় একটা কবুতর। আমার এখন আসলেও টেডি আছে, পাকিস্তানি সবই আছে, তারপরেও কালদম কবুতরটা আমি কেন জানি ফালাই দিতে পারি না। আসলে অনেক দিন পর ব্রিডিংয়ের সুযোগ পেল কবুতরগুলা, আমার খুবও প্রিয় এই কবুতরগুলা। প্রায় এক হাইস সাইজ বড় হয়। আসলে আমি আপনাদেরকে বড়টা তুলে ধরতে পারলাম না। এখন জেনে পরে যদি সরাসরি দেখেন তাহলে বলতে পারবেন যে ভাই এত বড় আবার কালদম হয় কি না। তো মাশাআল্লাহ আমার অসাধারণ জিনিস, ভালোবাসার জিনিস আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন, একটু দয়া করে কমেন্ট করবেন, যাতে আসলে আমি আপনাদের সাথে থাকতে পারি, প্রতিনিয়ত ভিডিও দিতে পারি। আসলেও আমার মাদ্রাসার প্রতিষ্ঠানের কারণে আসলে আগের মতো আমি ভিডিও দিতে পারি না, সময় একটু কম দিতে পারি, কারণ প্রতিষ্ঠান নিজের এমন বিজনেস আছে, এগুলো সময় দিতে হয়। তো প্রিয় বাস, আমার জন্য খাস করে দোয়া করবেন, আল্লাহ পাক যেন যতদিন এই লাইনে আসি সত্যতার সাথে থাকতে পারি আপনাদের সাথে। তো এটাই আপনাদের সাথে আমার রইল। তো আমার জন্য দোয়া করবেন, আমার কবুতরের জন্য দোয়া করবেন। আসলে এটা একটা আমাদের ভালোবাসার জায়গা, যত কিছু বলেন না কেন এটা আসলে ছাড়া যায় না, অনেক চেষ্টা করছে আসলেও। তো দোয়া করবেন আরও কিছু জেনে, যেগুলা রিয়ার ব্রিড, আমার সবসময় রিয়ার ব্রিডগুলো রাখতে আমার খুব ভালো লাগে, যেগুলো আমার দেখতে ভালো লাগে। আসলে আমার একটা শৌখিন আমি, আমার কবুতর দেখতেও সুন্দর লাগবে, উড়াও লাগবে, কালারও লাগবে, আমি এটা সবসময় নিয়ে কাজ করি। তো ভিউয়ার্স, ভিডিও আর লম্বা করবো না, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর 5 ওয়াক্ত নামাজের রইল।